কেমন আছেন বন্ধুরা? ভালো তো? আমি বেশ ভালো আছি। জানেন, আজকে বাজার গেছিলাম, ওই একঘেয়ে পটল ঢেঁড়স দেখতে দেখতে না বোর হয়ে গেছি। দেখলাম কাঁকরোল আছে, যদিও বা এটা এখনই পাওয়া যায়। কাঁকরোলের আর কি খাবো বলুন তো, সেই তো ভাজা। কিন্তু তখন মাথায় এলো পূর্ববঙ্গের একটা রান্না আছে কাঁকরোল দিয়ে, তাই ভেবে নিলাম ওটাই আজকে বানাবো। তাহলে চলুন আজকে ট্রাই করা যাক ওপার বাংলার একটা কাঁকরোলের রেসিপি। কি জানেন? একদম ঠিক, কাঁকরোলের ভর্তা। ও বাই দ্য ওয়ে, আমি কনিষ্ক, আর আপনারা দেখছেন আমার সাথে কনিষ্ক's রেসিপি। চলুন ঝটপট বানিয়ে ফেলি, আবার তো দুপুরে খেতেও হবে, তাই না? আমি এখানে নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের কাঁকরোল। এই কাঁকরোলগুলোকে আমি রিং পিস করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে অল্প কিছু চিনেবাদাম নিয়ে নিয়েছি, ওটাকে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিলাম। কাঁকরোলগুলোকে আমরা নুন আর হলুদ মাখিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দেবো। এবার একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে আমরা সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে কাঁকরোলগুলোকে ভালোভাবে ভেজে নেব। কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন, যাতে কাঁকরোলগুলো পুড়ে না যায়। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আমি কিন্তু পরের ভিডিওতে আপনাদের সবাইকে থ্যাংক ইউ জানাবো। এবার আমরা এটার মধ্যে অ্যাড করব কিছু কাঁচা লঙ্কা কুচনো এবং রসুন কুচি। এরপর আমরা অ্যাড করে নেব অল্প কিছু কালো জিরে, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কাঁকরোলের সাথে মিশিয়ে নেব। পাঁচ মিনিটের জন্য আমরা এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখুন 80%-এর মতো কুক হয়ে গেছে আমাদের কাঁকরোলগুলো। আমাদের ঢাকা দিয়ে রান্না করা কমপ্লিট কাঁকরোলগুলো 80%-এর মতো কুক হয়ে গেছে। এবার আমরা কাঁকরোলগুলোকে তুলে নেব। তুলে নিয়ে আমি ইউজ করছি শিলনোড়া, আপনারা মিক্সার গ্রাইন্ডারও ইউজ করতে পারেন, কিন্তু শিলনোড়ায় বাটাটা বেশি ভালো হয়, টেস্ট আসে খুব ভালো রান্নার। আমরা কাঁকরোলগুলোকে ভালোভাবে বেটে নেব। তার সাথে আমরা দিয়ে দেবো আমাদের ভেজে রাখা রোস্ট করে রাখা চিনেবাদামগুলো এই কাঁকরোলের সাথে খুব ভালোভাবে পেস্ট করে নেব। আমাদের এই ভেজে রাখা কাঁকরোল এবং চিনেবাদাম পেস্ট করা হয়ে গেছে।
এর মধ্যে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, নুন ও সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নেব আমরা। আমাদের মাখা কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত লোভনীয় হয়েছে। কাঁকরোলের মতো একটা সবজি দিয়ে এত সুন্দর একটা ভর্তা, মানে কি বলবো। নিশ্চয়ই ট্রাই করবেন, খেয়ে দেখবেন কিন্তু।